পাবনা চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদলে ফেলেছে গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। গরুর চেয়ে লালন পালন ব্যয় অপেক্ষাকৃত কম এবং লাভও বেশি হওয়ায় ক্রমে জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। নীরবে নিভৃতেই বদলে যাচ্ছে অনেক গ্রামের আর্থসামাজিক অবস্থাও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাবনার পদ্মা তীরবর্তী চর ভবানীপুর গ্রামের কৃষক ফরিদ ব্যাপারী কৃষিতে ক্রমাগত লোকসানের পর 2019 সালে জমি বিক্রি করে ছেলেকে সাথে নিয়ে মাত্র 2টি মহিষ দিয়ে তৈরি করেন খামারটি। বর্তমানে তিনি 22টি মহিষের মালিক, যার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন খাবার সহ লালন পালন ব্যয়। অভাব ঘুচে গেছে দরিদ্র এ পরিবারের। আমি যে 7,40,000 টাকার মহিষ কিনছিলাম, 7 লাখ টাকার মহিষ বেশি ফেলাইছি। এখন যা আছে সবই মনে করেন যায় উন্নতি, এরপরে মনে করেন আমার সংসার চলতেছে। এখন আমি আমার এই মহিষ তাতে আমার খুব উন্নতি। আমি আবাদে এই সবজি খেতে খুব প্রচুর টাকা লস। আমার এই মহিষের দুধ বেচবো, খাবো, ভবিষ্যতে ঠেকার কথা বলে একটা বাচ্চা বেঁচে আবার খাবো। তাছাড়া আমি এই সবজি খেতে আবাদে আর যাবো না। একই চিত্র পার্শ্ববর্তী চরাঞ্চল শনিদিয়ার ভগীরথপুর গ্রামের। নীরব নিভৃতেই বিকশিত হয়েছে মহিষের খামার শিল্প। মাত্র 3 বছর আগে 28 লাখ টাকায় 22টি মহিষ দিয়ে গড়ে তোলা এই খামারে এখন মহিষের সংখ্যা 45টি, যার বাজার মূল্য প্রায় 80 থেকে 90 লাখ টাকা। 22টা হচ্ছে 26 থেকে 28 লক্ষ টাকা খরচ হয় কিনা, কেয়ারিং করে আনার সহ। আর এখন মহিষের চালানের মোট টাকা ধরেন 80 থেকে 90 লক্ষ টাকা মহিষের চালানে আমার আছে। মহিষ গরু আমরা আগে অনেক আগে থেকে জন্ম পাচ্ছি না, ব্যবসা যারা পুষে আসে, কিন্তু দেখা যায় মহিষ গরু অনেক লাভ আছে, অনেক লাভজনক আছে। আর আমাদের খামারে 41টা মহিষ আছে, আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার, আমাদের লাভবান হচ্ছে মহাজন। পাবনা চরাঞ্চলের অনেক গোচারণ ভূমি এখন মহিষের দখলে। গরুর চেয়ে মহিষের লালন পালনে লাভ বেশি হয় এসব এলাকার গো খামারিরা ঝুঁকছে মহিষ পালনের দিকে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মহিষের লালন পালন ব্যয় কম, অসুখও কম হয়, অন্যদিকে লাভও হয় অনেক বেশি। এ কারণে এ জেলায় দ্রুত বিকশিত হচ্ছে মহিষের খামার শিল্প। পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। তাছাড়া বিএলআরআইয়ের একটি প্রকল্প ঈশ্বরদী তথা সদর উপজেলায় অনেকদিন যাবৎ এই ব্যাপারে কাজ করছে। এ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 5 বছর আগেও এ জেলায় মহিষের সংখ্যা ছিল মাত্র 7,000। খামারের সংখ্যা বৃদ্ধি পায় এখন এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 22,000-এ। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।